কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাসা কোথায় আছে স্যার? এই যে এটা বাসা। ও এইখানেই বাসা। এই জায়গাটার নাম কি? আমরা কোথায় আছি এখন? এটা হলো আপনার এই সাইড হলো কাসু, কাসু। এটা হলো বিচ্চরণ, ও আচ্ছা আচ্ছা, এইটাকে কাসু বলে? এইটাকে কাসু বলে। আচ্ছা, আর এটা হচ্ছে বিচ্চরণ মানে বিচ্চরণ। সিটি এটা। এটা সিটি, আর এটা হচ্ছে কাসু। হ্যাঁ, কাসু এটা আবার কোন city। জায়গায় পড়ে? কাসু এটা আপনার কাউনিয়া এলাকা। এটা আবার কাউনিয়া? হ্যাঁ, এই এটা জায়গায় কাউনিয়া। দুইটা জায়গা, মানে এইটা রংপুর আর এটা হচ্ছে কাউনিয়া। কাউনিয়া। প্রিয় দর্শক দেখেন, এই জায়গায় রংপুর আর ওই জায়গায় কাউনিয়া, কি ইন্টারেস্টিং একটা বিষয়। তাছাড়া বাসা, তাছাড়া তো রংপুরের মানুষ না? না না বাইরের আসলে মানুষ? আমি স্থানীয় ওখানকার, কিন্তু আমার বাপ দাদা ওরা ছিল ঢাকাইয়া। ঢাকাইয়া? আমি এইদিকে আসুন, একটু ওইদিকে দেখে কথা বলেন। মানে আপনি এখানকার স্থানীয়? এখানে স্থানীয়। বাপ দাদারা যেখানে হোক, আপনি তো এখানকার হ্যাঁ, নাকি? এখানকার আমি। আপনি এখানকার? এখানকার। আচ্ছা, চাচাকে যদি আমি রংপুরের ভাষা আপনি ব্যবহার করেন না বাসায়, আপনার স্ত্রী, আপনার সন্তানের সঙ্গে কয়জন ছেলে মেয়ে আছে আপনার বাসায়? আমার ছেলে মেয়ে হলো 3টা। তিনটা। বিয়ে হয়ে গেছে সবার? না, বিয়ে ছেলেটা এখনো হয়নি, ছেলেটা বাইরে আছে। হ্যাঁ। বড় মেয়েটা বিয়ে দিছি, আর ছোটটা আমার ক্লাস 5-এ পড়তেছে। ছোটটা ক্লাস 5-এ। চাচা তো তাহলে এখনো ইয়াং মানুষ, হ্যাঁ, হ্যাঁ। তাই না? আচ্ছা চাচা, আপনাকে যদি আমি রংপুরের ভাষায় কিছু প্রশ্ন করি, উত্তর দিতে পারবেন? হ্যাঁ, আপনি তো বললে আমি কইতে না, পারবো। আমরা যেগুলো ব্যবহার করি, হ্যাঁ, হ্যাঁ। ধরেন আপনি আমার কাছের কোনো মানুষ, আপনার সঙ্গে আমি রংপুরের ভাষায় যেভাবে কথা বলবো, ঠিক ওই ভাষাগুলাই আমি জিজ্ঞেস করব। আমরা শুদ্ধ ভাষাটা জিজ্ঞেস করব, আপনি আমাকে আঞ্চলিকটা বলবেন। পারবেন মানে না? আমি কি রংপুরিয়া ভাষায় বলবো? রংপুরিটা বলবেন, আমি আপনাকে আসলে- শুদ্ধটা বলবো। আসলে আমাদের ইয়েতে রংপুরিয়া ভাষাটা আসে না। আসবে না কেন? না, আমরা ঢাকাইয়া সবসময় বলি। এই জায়গা তো রংপুরিয়াটা ছোট আসে থেকে এই না। জায়গায় বড় হয়েছেন না, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনার ঢাকাই আসবে কেন? ঢাকাইয়া আসে। আচ্ছা যাই হোক, দেখি চেষ্টা করেন পারেন কিনা। আচ্ছা চাচাকে আমি একটা প্রশ্ন ধরি তাহলে রংপুরের ভাষায়, হ্যাঁ? আচ্ছা, রংপুরের ভাষায় কড়াইকে কি বলে? এই যে আমরা যে কড়াইয়ে রান্না বান্না করি, এটাকে কি বলে? ও, করাইকে। হ্যাঁ, কড়াইকে কি বলে বলেন তো? না, করাইকে ওরা, মানে ওরা না, আমরা কি বলি, আপনি কি বলেন, আপনার আমি যেমন করাইয়া বলে, ঢাকায় ভাষা করাইয়া বলে। এইখানকার ভাষায় কি বলে? ঢাকার এইখানে ভাষায় না, এখানকার ভাষা যে করাই বলে, কড়াই তো বলে না। কান্তাই বলে। আপনি আপনার স্ত্রীকে বললেন যে ওই মাছ অথবা গোস্তটা রান্না করো কড়াইয়ে, কড়াই কিন্তু বলি না, আমরা একটা শব্দ বলি। এটা হইলো আপনার ওই কান্তাই বলে। প্রিয় দর্শক, আপনারা বলবেন যে রংপুরের ভাষায় কড়াইকে কি বলে? রংপুরের ভাষায় কড়াইকে কিন্তু নোয়ারি বলে, নোয়ারি বলে না। নোয়ারি বলে। আপনি কি বলেন না এটা? না, আমরা এটা বলি না। আস্তাগফিরুল্লাহ, কি কয় চাচা, রংপুরের মানুষ নোয়ারি বলে না? আচ্ছা, আপনাকে তাহলে দ্বিতীয় প্রশ্ন করি। রংপুরের ভাষায় রাতকে কি বলে? এই যে এখন ধরেন যদি রাত হয়ে যায়, তাহলে রংপুরের ভাষায় আমরা এটা কি বলবো? এটা? রাইত হইছে রে, রাইত হইছে রে, হ্যাঁ, রাইত। রাইত হইছে রে। রাইত কব না, আরেকটা আমরা বলি। সেটা আপনি ঠিক বলছেন, বাট একটা জায়গায় মিস্টেক আছে আপনার, প্রথম দিকে। রাত। রাত, এটা তো শুদ্ধ ভাষা, পুরো বাংলাদেশে রাত ব্যবহার করে, কিন্তু আমরা কি বলি রাইত রংপুরের হয়ে মানুষ কি গেছে, বলি? রাইত হয়ে গেছে বলে ওরা। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা বলবেন রংপুরের ভাষায় যে রাতকে কি বলে? এটা হচ্ছে আইত বলে, মানে আইত। আইত বলে না। মানে একটু জাস্ট পার্থক্য, তাই না? মানে আমরা একটু অন্যভাবে ব্যবহার করি, রংপুরের মানুষ একটু মিষ্টি করে। আমাদের কাছে এটা মিষ্টি লাগে, আপনার কাছে লাগে না। আপনি ঢাকার, ভুলে যান যে আপনি ঢাকার মানুষ, আপনি রংপুরের মানুষ। আজ আসলে এখানে আজ আগের লোক বলছিল, এখন যারা আছে সবাই বলে, তা এখনো এখন বলে। যে আজ বলে না, এখন রাত হয়ে গেছে। রাইত বলে, এইটাই বলে। আইতে বলে। আপনি যদি রাত হয়, আমরা কিন্তু বলি যে আইত হয়েছে, তাই না? আইত হইছে। আচ্ছা, এখন আপনাকে আমি তাহলে একটা ধাঁধা ধরি, রংপুরের ভাষা ধরবো না, কারণ আপনি যেহেতু রংপুরের মানুষ হয়েও একটু কম জানেন রংপুরের ভাষা বিষয়ে। আপনাকে এখন তাহলে আমি রংপুরের ভাষা বাদ, আমি এখন আপনাকে ধাঁধা ধরবো, হ্যাঁ? কয়েকটা ধাঁধা ধরি, দেখি আপনি পারেন কিনা। আচ্ছা, ধাঁধাগুলো এখান থেকে আসতেছে কিনা। ধাঁধাগুলো আসছে না। আচ্ছা আচ্ছা, আমি প্রথম প্রশ্ন আপনার জন্য ধাঁধা। হাত পা নেই, মাথা নেই, মাথা তার ফাটা, আস্ত গিলে খায়, বুক তার ফাটা। বলেন তো এটা কি? মানে হাত আছে পা নেই, হাত আছে পা নেই, আস্ত মানুষ গিলে খায়, বুক তার ফাটা। এটা কি বলেন তো দেখি, কি হবে? এটা বলতে পারলাম না, দাদা আমরা বলে এলাম না। হ্যাঁ, আপনি এটা পরে আছেন, আমি আপনাকে ক্লু দিলাম, জান পরে আছেন আপনি। আপনি এটা গায়ে পরি আছেন। ষাট। হাত আছে পা আছে, কি বলেন তো, যে হাত আছে কিনা? এই বেটি। হ্যাঁ বলেন, হ্যাঁ, হাত আছে না, হ্যাঁ, পা আছে কি? আছে। কিন্তু আস্ত মানুষ আপনার গিলে খাইছে না, গিলে হ্যাঁ, খেয়ে ষাট। আছে না ভিতরে, তো এটাকে কি বলে? ষাট। ষাট। আচ্ছা প্রিয় দর্শক, আমরা চাচার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। অনেক ভালো মানসিকতার মানুষ, যদিও বা রংপুরের স্থানীয়, কিন্তু অতটা রংপুরের ভাষা জানে না। চাচার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ, এবং চাচার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। এই ভিডিওটা আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া দিব, মানে পুরো বাংলাদেশ দেখবে।
তো সবার উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলতে পারেন, অথবা আমরা সালাম দিয়ে বিদায় নিচ্ছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। চাচার জন্য সবাই দোয়া করবেন। আসসালাম। চাচা আসি, কষ্ট পাইলেন? না 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 না